গাইস চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এবং এই ভিডিওতে তোমরা দেখতে পারবে দারুণ দারুণ কয়েকটা জায়গা। হ্যাঁ, যারা পাহাড় ঘুরতে ভালোবাসো, যারা পাহাড়কে কাছ থেকে জানতে চাও এবং যারা চাও যে পাহাড়ে ঘুরতে যেতে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে। বিকজ আমি এরকম জায়গা আজকে তোমাদের সামনে নিয়ে আসবো। তোমরা কিন্তু অবশ্যই সেখানে যেতে পারো, তাও আবার বাজেটের মধ্যে। হ্যাঁ, খুব কম খরচায় তোমরা এখানে যেতে পারো। আর ভিডিওটা আমি শুরু করছি এখান থেকে। তার আগে বলে রাখি, ভিডিওটা কিন্তু 3টে পার্টে আসবে। প্রথম পার্ট এটা, তারপরে আরও 2টো পার্ট কি 3টে পার্ট আসতে পারে। তো ভিডিওটার সঙ্গে থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবে। যখনই ভিডিও দেবো যাতে তোমাদের কাছে ফটাফট চলে যায়, সেটার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর ভালো লাগলে লাইক করে দেবে ছোট্ট করে। আর যারা নতুন দেখছো প্লিজ লাইক সাবস্ক্রাইব সাপোর্ট করো এবং অবশ্যই বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। তো দেখতেই পাচ্ছ আমরা ফার্স্টে যে প্রথম পাহাড়টায় এসে দাঁড়ালাম, এটা হচ্ছে দারুণ একটা সুন্দর জায়গা, যেখান থেকে এই পাহাড়টা আমাদের শুরু। এটা হচ্ছে ফার্স্ট আমরা যদি লাভাতে যাচ্ছি, ঋষভে যাচ্ছি, ফার্স্টেই কিন্তু এটা পড়বে আই লাভ আম্বিয়ক। এই জায়গাটা এত সুন্দর, যেখান থেকে আমাদের পাহাড়টা শুরু হচ্ছে আর আমরা ঠিক 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 ওখানে যাব। এবং তারপরে যেতে যেতে রাস্তায় কিন্তু এই একটা মন্দির পড়বে, যেখানে হনুমানজির মন্দির। ফার্স্টে না এত টায়ার্ড ছিলাম গাড়িতে, আমি মানে উঠতেও পারছিলাম না, উঠতেই আমার মাথা ঘুরোচ্ছিল, তো তাই জন্য বেশি উপরে উঠিনি। তারপরে কিন্তু তোমরা পেয়ে যাবে আরেকটা ডেস্টিনেশন, যেখান থেকে পাহাড়ের যে ঝর্ণার জলটা পেরিয়ে আসছে এবং দারুণ সুন্দর এই জায়গাটা। তো দেখতে পাচ্ছ আমি এখানে নামছি, মানে এতটা হাঁপাচ্ছি কি বলবো। তো দেখতেই পাচ্ছ এখন এই ঝর্ণাটার সামনে যাচ্ছে গাইজ। চলো দেখি সামনে কি আছে। এবং মানে এতটা স্রোত জলের যে মানে মানে কী বলবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর কিন্তু ওয়েদারটা খুব রৌদ্র ছিল এবং রৌদ্র থাকার ফলে না ঠান্ডা প্লাস রৌদ্র, ওয়েদারটা এক কথায় বলতে গেলে দারুণ। তো যাই হোক, এই যে ঝর্ণা দেখতে পাচ্ছ এবং ঝর্ণায় দারুণ সুন্দর একটা ভাইব, মানে ভিউ একটা তোমরা নাও এই ফুটেজের মাধ্যমে। ছবি তুলবো। আর হ্যাঁ, জানো তো গাইজ, আমার এখানে কী হচ্ছিল, মানে ভাবতে পারছি না যে এতটা দূর তো চলে গেছি, এবার বাকি পথটা আরও অনেকটা দূর যেতে হবে, সেটা আমি কীভাবে বেরোবো জাস্ট ভাবতে পারছিলাম না। মানে টোটালি বলতে গেলে আমার মাথা পুরো হ্যাং করছিল এই টেনশনে। এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই রাস্তাটা যেখান থেকে, মানে যেই পাহাড়টার থেকে এই রাস্তাটাকে এত সুন্দর লাগছে। এই জায়গাটার টার্নিংগুলো যে হয় না, মানে খুব সুন্দর লাগছে জায়গাটা, দৃশ্যটা দেখতেই পাচ্ছ। তো আমরা অনেকটাই কাছে চলে এসেছি লাভার। এই যে পুরো দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ, অসাধারণ, মনে হয় যেন কোথায় চলে এসেছি। এখান থেকে লাভাটা আমাদের আর বেশিক্ষণ না, লাভা আর ঋষভে যাচ্ছি, তো এখান থেকে আর বেশিক্ষণ না। তো এখানটা আমরা দাঁড়িয়েছি একটাই কারণে। ফার্স্টে বলে রাখি, যেটা আমার প্রবলেম ছিল, গাড়ি করে পাহাড়ে উঠতে পারছিলাম না, মানে এতটাই শরীর খারাপ লাগছিল আর ভালো লাগছিল না, মনে হচ্ছে যে কেন আসলাম। কিন্তু ওই যে পাহাড় প্রেমীদের জন্য তো অবভিয়াসলি পাহাড় টানে। তো যখনই শুনলাম আমরা পাহাড়ে যাচ্ছি, আমি কোনো কিছু না ভেবেই একদম কিন্তু এনার্জি সহকারে চলে গেছি পাহাড়ের উদ্দেশ্যে এবং এখানে দাঁড়িয়েছি কিছুক্ষণ। বিকজ এখানে সবাই যা হয় আর কি, পাহাড়ে উঠতে গেলে টার্নিংয়ে শরীরটা খুব খারাপ লাগে, তাই জন্য একটু রেস্ট নিয়ে আমরা যাচ্ছিলাম। এবং অসাধারণ সেই দৃশ্যগুলো দেখতে দেখতে আমাদের মনেই হলো না যে আমরা কখন পাহাড়ের উদ্দেশ্যে পৌঁছে গেলাম। ফাইনালি এতটা জার্নি করার পর আমরা কিন্তু রুমে ঢুকে যাই এবং রুমটা কিন্তু দারুণ সুন্দর দিয়েছে আমাদেরকে, আমরা আশাও করতে পারিনি এতটা ভালো। একদম বাথরুমটা দেখতে পাচ্ছ, ক্লিন অ্যান্ড কেয়ার, মানে একদম খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তার ভিউটা, জানলার বাইরের ভিউটা দারুণ সুন্দরভাবে আমরা উপভোগ করতে পারবো, মানে দারুণ সুন্দর ছিল। এবং এই রুমটা কি হয়েছে দেখতে পাচ্ছ, সামনে কি সুন্দর পদ্ম ফুল দিয়ে বেডটাকে সাজিয়ে রেখেছে, মানে দারুণ সুন্দর ছিল। প্রত্যেকটা বেড ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং এত সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল। এবং এই রুমটা আমাদের আগের দিন রাতে ঠিক হয়েছে, তাও এটা আমাদের কাছে লাস্ট অপশান ছিল, লাস্ট রুম বলতে পারো। এবং এই রুম থেকে ভিউটা দেখো, জাস্ট অসাম লাগে। আমরা আরও ভালো রুম নিতে পারতাম, কিন্তু সেটা সোল্ড আউট হয়ে গেছিলো, মানে আমাদের যে
যেহেতু আমরা আগে বুকিংটা করেছি, এর দিন সন্ধ্যা 8টার দিকে বুকিং, সেক্ষেত্রে আমরা কিন্তু এই রুমটা পেয়েছি। তোমরা যদি বুকিং করতে চাও তাহলে কিন্তু একদিন বা দুদিন আগে বলবে। আমাদের 7টা মানে আগের দিন 7টায় বুকিং করি আমরা ঘরটা, তারপরের দিন আমরা পৌঁছাই। এইভাবে আমরা তাড়াহুড়ো করে আর কি গেছিলাম, তাও ভালো একটা রুম পেয়েছি। এটা হচ্ছে সেই জায়গাটা যেখানে তোমরা আসলে অবশ্যই আসবে। এটা সেলফি জোন বলতে পারো এবং অসাধারণ দৃশ্য দেখা যায় সকালের দিকে, ভোরের দিকে দারুণ সুন্দর দৃশ্য। এখানে সবাই সেলফি তুলতে আসে। তারপরে দেখতে পাচ্ছ এই লজটায় আমরা কিন্তু ছিলাম, হিমালয়ান হাট। তো এখানে তোমরা আসতে পারো। ওদের ব্যবহার, ওদের খাওয়া দাওয়া সত্যি অসাধারণ। চলে আসলো আমাদের বিকালের খাবার, যেখানে ভেজ পকোড়া ছিল আর তার সাথে ছিল দারুণ একটা চা। চাটা অসাধারণ ছিল খেতে এবং খুব সুন্দরভাবে ওরা ওয়েলকাম করেছে। ঠিক তার পাশেরটাই কিন্তু আমাদের রুম ছিল এবং এই রুমটাও কিন্তু দারুণ পরিষ্কার ছিল। বাথরুম থেকে শুরু করে রুমটা মানে খুবই সুন্দর ছিল। আর গাইস আরেকটা কথা বলে রাখি, এই রুমগুলো কিন্তু এক একজনের পড়েছে 1200 টাকা করে। তো তোমরা যদি রিসপে আসো, রিসপে এসে হিমালয়ান হাটে থাকতে চাও, তো সেখানে তোমরা 1200 টাকা করে রুম বা 1300-1400 মানে একটা এক এক রুমে এক এক রকম রেঞ্জ থাকে ওদের, পার হেড কিন্তু লেগেছে। আরও হ্যাঁ, এটা বলে রাখি সিজন ওয়াইজ কিন্তু চেঞ্জও হতে পারে। আমার ঠিক জানা নেই, আমি আইডিয়াতে বললাম। তোমরা গেলে আগে থেকে বুকিং বা গিয়েও বুকিং করতে পারবে। এবং এটার সাথে কিন্তু লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছু ফ্রি থাকে। তারপরে যদি এক্সট্রা তোমরা নিতে চাও সেটা নিতে পারো। আর এটা ঠিক রিসপের সামনেই, একদম মুখে পড়ে এই হোটেলটা। তো তোমরা এখানে এসে ইজিলি থাকতে পারো। আরও সুন্দর সুন্দর রুম আছে, যারা আগে বুক করেছে তারা পেয়েছে। তো বাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।